এলাকার ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষার অভাবে অধঃপতনের পা বাড়েনি। আবার আমি বলছি বাচ্চা মশাই, আপনি আমাদের অনুরোধটুকু রাখুন। আমি তোমাকে কেমন করে বোঝাই কেউ না বুঝলেও আমি ঠিক বুঝে গেছি। আমার এই পাপের শাস্তি মাথায় নিয়ে আপনাকে স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তাই তো আমি আমার নিজের জীবন আমি নিজেকে শেষ করে দেব। চলে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও পাগলু, বাবা এরপরে কি তুমি সিদ্ধান্ত বদল করবে না বাবা? আবার আমি হেরে গেলাম রে মা। আমার এক ছাত্রের প্রাণ বাঁচাতে আজ আমি আমার সিদ্ধান্ত বদল করলাম। বাবা আপনি আমাদের স্কুলে যাবেন না? এরপরে কি যাওয়া যায় সনাতন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে আমার অশেষ ধন্যবাদ স্যার। যথা সময় তুমি স্কুলে আসবে। না স্যার, আমি আজ স্কুলে যাবো না। পড়াশোনা থেকে আমি ছুটি নিয়ে নিয়েছি। ছোটবেলায় আমার মা মরে গেছে, বাবা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত। তাই তো কেউ কোনোদিন আমাকে ভালো করে পড়া শেখায়নি, ভালো করে আমাকে পড়া দেখেও দেয়নি। তাই তো আমি ফেল করতে করতে জীবনের কাঠ করাতেও আমি ফেল করে গেলাম স্যার। লেখাপড়া শুধু ওই ভালো ছেলে মেয়েদের জন্য, আমার মতো খারাপ ছেলে না ভাবলো না। খারাপ ফলের প্রশ্ন নয় ভাবলো। পরিশ্রম করে নিষ্ঠাতে পড়াশোনা করলে একদিন ঠিক রেজাল্ট তুমি ভালো করতে পারলো। কিন্তু ম্যাম সাহেব, আমরা গাছে তো আমরাই ফলে, আম তো ফলে না। পাগলু তুমি পারবেন? আপনি কি পারবেন? আমার দায়িত্ব নিয়ে আমাকে এই সমাজের বুকে একটা সত্যিকারের মানুষ তৈরি করতে। তুমি আর অবাক করে দেবো। বিপদকারী ছেলে অন্ধকার থেকে আলোয় ফিরতে চাইছে। তুমি তাকে পথ দেখাও। কিন্তু বাবা আমি রাজি হয়ে যাও, মা রাজি হয়ে যাও। বাবা ভালো কাজ করে এমন সুযোগ, বেশ বেশ আজ থেকে তোমার শিক্ষা আজ থেকে তোমার শিক্ষার ভার আমি মাথায় তুলে নিলাম। এই সমাজে তোমাকে আমি মানুষ হিসেবে মানুষ প্রতিষ্ঠা করার দায়িত্ব আজ থেকে আমি মাথায় তুলে নিলাম। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, দিয়ে বুকে টেনে নেব অসহায় মানুষের শিক্ষার ভার। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, দিয়ে বুকে টেনে নেব অসহায় মানুষের শিক্ষার ভার। অসহায় মানুষের শিক্ষার ভার। অসহায় মানুষের শিক্ষার ভার। সূর্যের মতো হব উজ্জ্বল। তুমি আজকাল দিদি মাথা তুলে তুলে ছেলেটা যাবিয়ে আদৌ প্রথম তুমি আজকাল দিয়ে না ছেলেটাকে মাথায় তুলেছ। তাই ছেলেটা এত আদৌ তাই তো ছেলেটার এই জন্য এত বড় অধঃপতন। কিন্তু বাবা হয়ে আপনি বাবুর প্রতি কি কর্তব্য করেছেন? বাবা হয়ে যতটুকু করা ততটুকুই করেছি। ওর মাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, মাতৃ স্নেহ চিনে ধরে বঞ্চিত করেছেন। আর ছোট থেকে যে মায়ের স্নেহ পায়নি সে তো এমন বেপরোয়া হবেই। কেন হবে? ওর মায়ের অভাব পূর্ণ করার জন্য না, মায়ের অভাব পূর্ণ করার জন্য নয় জামাই বাবু।
আপনি আমাকে কামনা চরিতার্থ করার জন্য আমাকে আপনি আমাকে এখানে আটকে রেখেছেন। হ্যাঁ আমি মানে রথ দেখার কলা বেচা আমার রথ দেখা হবে, কলা বেচা আর কলা বেচাও হবে। একসঙ্গে এই দুটোই আমি তোমাকে দেখি। কিন্তু আমি কি চেয়েছিলাম নাইবু আমি কি চেয়েছিলাম বলুন তো? স্বামীকে হারিয়ে সারাটা জীবন কি স্বামীকে হারিয়ে সারাটা জীবন আপনার রক্ষিত জীবন রক্ষিত কাটাতে? হয়ে জীবন কাটাতে। ছি 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 গঙ্গা ছি ছি, 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 গঙ্গা। নিজেকে রক্ষিত ভাবছো কেন নিজেকে রক্ষিত ভাবছো কেন? বাইরে পরিচয়টা আমাদের যাই বাইরের পরিচয়টা যাই হোক না কেন, ভেতর ভেতর তো আমরা স্বামী স্ত্রীর মতো। ভেতরে ভেতরে স্বামী স্ত্রীর মতো একটা যাচ্ছি। সত্যি কথা বলবেন আচ্ছা জানাবো একটু সত্যি কথা বলবেন। সত্যি কি আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে? আমার স্বামী কি সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে নাকি গেছে? সেদিনের দিদি কথা না, ঠিক? সেদিনের আমার কি দিদির যে কথা বলো ঠিক ছাই? ছিল। আরে কি যে বলো ছাই? নিরুদ্দেশ না হলে কি রজতের খোঁজের ব্যাপারে বলতের ব্যাপারে কি আমি এত টাকা জলের মতো খরচা করতে পারতাম? তবে আমার মনে হয় আরে আমার মনে হয় এবার হয়তো রজত রজতের ফিরে আসবে। আর ঠিকই ফিরে আসবে। 12টা বছর পরেও সে ফিরে আসেনি। বছর পরেও যে মানুষটা ফিরে আসেনি। সে যে আর কোনোদিন ফিরে সে আসবে যে আর না। কোনোদিন ফিরে আসবে না। এই নির্মম এই সত্যটা নির্মম সত্যটা আমার চেয়ে আর আমার কেউ থেকে আর ভালো কেউ উপলব্ধি করতে পারবে না জামাইবাবু। কিন্তু রজত না থাকলেও কিন্তু রজতের অভাব তোমার কাছে অভাব তো তোমার জন্য দিয়েছি দিদি। তুমি যখন যা চেয়েছো আমি তখন তাই দিয়েছি। সন্তান কিন্তু একটা সন্তান যার জন্য একটা নারী জীবন ধন্য হয় জীবন ধন্য হয়। সেই একটা সন্তানকে সেই আপনি একটা দিতে পেরেছেন? সন্তানকে আপনি আমাকে কোনোদিন দিতে পেরেছেন? এ শালি বলে কি এ শালি বলে কি? লক্ষ্মীটা আমার বাচ্চা পয়দা করেছে। যতবার আমার প্রতি আমার বাচ্চা বাচ্চা এসেছে। কতবার আপনি কতবার জোর আপনি করে সেই নষ্ট বাচ্চাকে নষ্ট করতে বাধ্য করেছেন? কেন জামাইবাবু, কেন? কেন জামাইবাবু, কেন? পাগলি রে, এই যুগে এই যুগে কেউ কারো না। আমি সন্তান সন্তান সব মিছে। আসল সত্যি হলো টাকা আর টাকা। না, না, জামাইবাবু, না। ভোগাভুগি। ওই ভোগাভুগির নামে নোংরা, জীবন আমি নোংরা চাই না। জীবন আমি চাই না। আমি জানি না, আমি- একটা ভুলের আমি জন্য- বুঝতে পেরেছি, আমার একটা মাত্র ভুলের জন্য দিদির আমার জীবন আর দিদির পাগলির মাত্র জীবনটা জীবনটা শেষ হয়ে শেষ হয়ে গেছে। তার জন্য দায়ী হচ্ছেন আপনি। যা আচ্ছা। এই যে দেখছি মায়ের চেয়ে মাসি দরদ এ বেশি। আবার দেখছি মায়ের চেয়ে মাসের তরফ বেশি। একটা নির্বোধ বোকা ছেলের জন্য এই বোকা ছেলের জন্য নির্বোধ বোকা তো ছিল না জামাইবাবু। নির্বোধ বোকা কোনোদিনই ছিল না জামাইবাবু। আপনি কি ভুলে গেছেন? আপনি বোধহয় ভুলে কয়েক গেছেন। বছর আগে একদিন রাত্রে একদিন রাতে পাগলের মতো আপনাকে অবৈধ আমাকে অবৈধ সম্পর্কে লিপ্ত রেখে পাগল রীতিমতো প্রতিবাদ করেছিল বলে তাকে বেহুশ- আপনাকে নির্মমভাবে প্রহার করে বেহুশ করে পাশের বাড়ি ফেলে রেখেছিল। হ্যাঁ কিন্তু হ্যাঁ। সবকিছু দেখি একদিন সকালবেলায় দেখি ছেলেটা কোথায় যেন পালিয়ে গেছে। আবার ছেলেটা যেন কোথায় পালিয়ে গেল। ভাবলাম যে আপদ বিধি, ভাবলাম সারা আমার আপদটা বিজয়ী হলো। কিন্তু না, অনেক হঠাৎ করে ছেলেটা যখন কয়েক মাস পর ফিরে। কিন্তু কি আশ্চর্য, ছেলেটা আবার ফিরে এলো। কি আশ্চর্য, কি আশ্চর্য! কারণ ছেলেটা কেমন যেন নির্বোধ বোকা ছেলেটা হয়ে গেছে। ছেলেটা বোকা হয়ে গেছে। ছেলেটা ভীষণ দুঃখী জামাইবাবু। ভীষণ দুঃখী। জামাইবাবু জামাইবাবু, বাবার স্নেহ বাবার কোনোদিন পাইনি। স্নেহ কোনোদিন পাইনি। মায়ের মমতা আজ- মায়ের মমতা আজ ওকে কাঙাল করে রাখে। তাই তো ছেলেটা তাই তো মাঝে 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 রাতের আকাশের দিকে কেঁদে কেঁদে চেয়ে মায়ের কেঁদে উদ্দেশ্যে কেঁদে বলে, মায়ের উদ্দেশ্যে বলে, আহ আহ! লেখাপড়া বন্ধ করো তোমার লেখাপড়া। শালা আমি মরছি আমার জ্বালায়। আমি সারা বলছি আমার জ্বালায়। আরে শালি। শালি কিনা? তোমাকে আমার বিবেকে হুল ফোটা। বিবেক কি আপনার আছে জামাইবাবু? বিবেক কি আপনার? জামাইবাবু, যদি আজ থাকতো থাকতো, তাহলে এই একমাত্র ছেলেটিকে অবহেলা করতেন না। আপনি এত অবহেলা কে বলেছে আমি অবহেলা করছি? বোকা ছেলেটাকে ভালো ভালো স্কুলে ভর্তি করে, অবহেলা করছি। প্রতি বছর প্রতিটা স্কুলে ওকে ভর্তি করেছি। অথচ প্রতি বছর প্রতি বছর ছেলেটা প্রত্যেকটা স্কুলে ফেল করছে। লজ্জা নেই। লজ্জা আমার মাথার মধ্যে। ওই বয়সী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে। একদিন ওর মতন বয়সী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে। আর ওই বোকা ছেলেটা আর আমার এই বোকা ছেলেটা গন্ডিটাই পেরতে পারলো না। স্কুলের গন্ডিটাই পেরতে পারলো না। আমার বোকা ছেলেটা স্কুলের গন্ডিটা পেরতে পারলো না। স্কুলের গন্ডিটাও পেরোতে পারলো। একেবারে মনে হয় বোকা ছেলেটা মায়ের মতো। ওর মায়ের মতন ওকে যদি একেবারে শেষ করে দিতাম। জামাইবাবু, রে, বুঝবেন কে? এই যুগে কেউ কারো না। আমি আছি। আমি জানলে আপনি পাগলুর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেন না। দরকার হলে আমি পাগলুর কাছে বাস করে দেবো, ওর মায়ের মৃত্যু না হয়ে যাবে। এই সরকারে! আমার চলার পথে কাটা পড়ে থাকবে। তো আমি এমনি করেই আমি একলে করে দেখি, আবার একটা ফুল। কোনটা তো হতে গিয়ে হলো না। একি? কোনটা হতে গিয়ে
রিপোর্টটা হতে গিয়েও হলো না কেন? তবে কি এই রিপোর্ট আমার অসম্মান থেকে যাবে? তবে কি এই রিপোর্ট সম্পূর্ণ থেকে যাবে? অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু মার্ডার চুপ। আমি রিপোর্টার গো, আমি রিপোর্টার। আমি রিপোর্টার খুনের রিপোর্টার, খুনের রিপোর্টার। মানুষ খুন করে। হ্যাঁ, ভয় পেও না গো, ভয় পেও না। সারা দেশে যেখানে যত খুন হচ্ছে সেখানে যত খুন হচ্ছে তার যথাযথ রিপোর্ট সংগ্রহ করা যেতে পারে। আর তাই আমি খুনের এই রিপোর্ট ঈশ্বরের আদালতে পেশ করা হচ্ছে আমার ডিউটি। এই সারা রিপোর্টার খুনটা হতে গিয়ে হলো না কেন? আমার রিপোর্ট যে অসম্মান হয়ে যাবে। আরে আমার রিপোর্ট কি অসম্পূর্ণ হতে যাবে? প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার একবার ট্রাই করুন না। আরেকবার ট্রাই করুন। এমন ভীষণ ভয়ঙ্করভাবে খুনটা করবে। এমন ভীষণ ভয়ঙ্করভাবে চিন্তা করছেন যে আগে সমস্ত ব্যবস্থা রিপোর্ট পিছালিয়ে যান। নিন স্যার, নিন স্যার, স্টার্ট করুন, স্টার্ট করুন স্যার, স্টার্ট করুন। চুপ শালা। না, 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 ডাইরেক্ট টেলিকাস্ট আমি করছি। পাগল নই গো, আমি পাগল নই। আমি ডাইরেক্ট টেলিকাস্ট আমি করছি। ডাইরেক্ট টেলিকাস্ট করি। তাজা খুনের ডাইরেক্ট, রাজা খুনের ডাইরেক্ট টেলিকাস্ট। খুনের ডাইরেক্ট। হ্যাঁ, দেখবেন, দেখবেন এই দেখুন, এই দেখুন। দেখবেন টাকা। দাঁড়ান। এই মর্মান্তিক খুনের রিপোর্ট, এই একটা মর্মান্তিক মর্মান্তিক খুনের রিপোর্ট। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, দিদি এই সম্মান সংগ্রাম রক্ষা করতে গিয়ে চার দুষ্কৃতীর হাতে, দুষ্কৃতীর হাতে মাধ্যমিক পরীক্ষার্থী যুবক সে কি? পাঁচ বছর এক আগে বছরের বালিকাকে চকলেট করছে, প্রতিবেশী কাকু ধর্ষণ করে খুন। আর আছে ম্যাডাম, আর আছে। দিল্লি দামিনীকে দিল্লি দামিনীকে গণধর্ষণ করে খুন। আর আছে ম্যাডাম, কামদেনের কলেজ ছাত্রীকে নাটকীয় বর্বরতা নারকীয় বর্বরতায় চিরে ফেলে খুনের রিপোর্ট আমি সংগ্রহ খুনের করে রিপোর্ট আমি সংগ্রহ করে ফেলেছি। এবার এই সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে ঈশ্বর আদালতে গিয়ে বলবো, ওগো ঠাকুর, আর কতদিন, আর কতদিন আর কতদিন এই ব্যবস্থা চলবে? কতদিন এই অন্যায় ব্যবচার চলবে? এবার তুমি যাবো দয়াময়, এবার তুমি যাবো ঠাকুর, পাপীকে এবার ধ্বংস তুমি করে। যাবো, একটু পুণ্যের আলো দেখাও ঠাকুর, পুণ্যের আলো একটু দেখাও। পুণ্যের আলো দেখাও। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যাচ্ছি 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 যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই ছোট্ট থলিতেই আমার এই ছোট্ট থলিতে হাজার হাজার লাখ লাখ খুনের হাজারো রিপোর্টের সঙ্গে হাজারো লাখো লাখো খুনের রিপোর্টের সঙ্গে 12 বছর 12 বছর আগে আমার আঘাতে ছিন্ন ভিন্ন আমার আগাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মুম্বাই মেলে শতাধিক মুম্বাই মেলে শতাধিক যাত্রীর নির্মম খুনের রিপোর্ট আমার এখানে জমা আছে। সে কি? সে কি? আমি এক যাযাবর, আমি এক যাযাবর, যাযাবর, আমি এক যাযাবর। হ্যাঁ, দেরি করছে। আমি চিরদূত, আমি চিরদুর্দম, দুর্নীতি, দুর্বিনীত, নৃশংস। আমি মহাপলয়ের মনোরমা। আমি সাইকল, আমি ধ্বংস, আমি ধ্বংস, আমি আমি মহাভয়। দুর্বার মহাভয়। আমি ভেঙে পড়ি সব দুর্মান, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি চলে যাই যখন আমি মানি না তো কোনো আইন, আমি ধরা করি আমি টর্পেডো, আমি টর্পেডো, আমি ভীষণ
তাল কতটা জড়িয়েছে মগ্না। ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ। এমনকি বাংলাদেশ অব্দি ছড়িয়ে গেছে। ভেরি গুড। শহরে অভিজিৎ হোটেলে চলছে আমাদের তোমার বাংলা ক্যাপিটাল। আমার বাংলা ওইখানে বড় বড় মেয়েরা নাচ গান করতে আসছে, আর নাচ গান করবার আশায় ভিড় করেছে। কিন্তু ইডিয়েটের দল জানে না অডিশনে পাস করলো, যে অডিশনের টেস্টে পাস করলি কোনোদিন টিভি পর্দায় মুখ দেখাতে পারবে না। এমনি এমনি তারা টিভির পর্দায় মুখ দেখিয়ে ফেলবে। আসলে ধপের চপ ওই বাংলা টিভি ওসব চ্যানেল ভাবে চলবে বাংলা টিভি চ্যানেলে। আমার শিকার ধরার তো আমার হচ্ছে শিকার ধরার টো। ওই চ্যানেলে নাচ গান করার জন্য, ওই চ্যানেলে নাচ গান আর ওই চ্যানেলে নাচ গান করবার জন্য যেসব মেয়েরা আসবে তাদের প্রত্যেকের কাছ থেকে তাদের প্রত্যেকের কাছ থেকে নেব আমি উষ্ণ ভালোবাসা। তাদের আমি টিভি চ্যানেলে নায়িকা করার লোক দেখি আর তাদের আমি টিভি চ্যানেলে নায়িকা করবার লোক দেখিয়ে তাড়িয়ে তাড়িয়ে আমি লালসার ক্ষুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আমি মেটাবো। লালসার ক্ষুধা মেটাবো। সবশেষে যখন দেখবো যে তাদের যৌবনে ভাটা পড়েছে, তাদের আমি তখন তখন আমি প্রচার করবো সৌদি আরব, সৌদি আরব বাগদাদ, কিংবা পাকিস্তান। ঠিক এমনি একজন কবি হট! হ্যাঁ, মেয়েটি বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে এলো, খুব ভালো নাচ গান জানে, খুব ভালো নাচ গান জানে, অডিশন টেস্টে দারুণ নাচ গান করছে। দেখতে দারুণ নাচ গান। তাই নাকি? তাই নাকি? মেয়েটিকে সিলেক্ট করা হলেও আজ মেয়েটিকে সিলেক্ট করা হলেও সে চ্যানেল মালিক। আমার চ্যানেল মালিক আমি আপনার সঙ্গে আপনার সামনে দেখা আমি প্রথমে রাজি হইনি বলে আমি প্রথমে রাজি হয়নি বলে আমাকে 1000 টাকা ঘুষ। আমাকে 1000 টাকা What? আমার মনে হয় মেয়েটি বেশ মালদার পার্টি আছে, মালদার পার্টি আছে। মেয়েটি বেশ মালদার পার্টি আছে। যদি মালটাকে আমাদের মেন বিজনেসে নামানো যায় মেয়েটি যদি আমাদের মেন বিজনেসে নামানো যায় মন্দ হবে না স্যার। মন্দ হবে না গো। মেয়েটি কোথায়? মেয়েটি কোথায়? আইডি অফিসে বসেছে। জানো স্যার, শিকার যখন নিজের জায়গায় জড়াতে চাইছে নিজের জালে জড়াতে চাইছে, তখন তাকে ওয়েলকাম করাটা বুদ্ধিমানের কাজ। তখন তাকে ওয়েলকাম করাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের এই কাজ। কে আসি ভদ্রলোক ভেতর পাঠিয়ে দে। গেছি মেয়েটাকে ভিতরে পাঠিয়ে দিত। বাংলাদেশি মাল, বাংলাদেশি মাল, বাংলাদেশি মাল। নাচে গানে সুদক্ষ, নাচে গানে একেবারে সুদক্ষ। যে কোনো মূল্যে চ্যানেল মালিকের সঙ্গে দেখা করতে চায়। সে আপনার সঙ্গে দেখা করতে চায়। তা মেয়েটির নাম দিলরুবা। राम तेरे कंगाने हो गई नदियों से पार আমি বলছিলাম না বস একবার ও একবারে জিনিয়াস। দিদি ম্যাডাম, এই যে ম্যাডাম ইনি তোমার বাংলা চ্যানেল। এই তোমার বাংলা চ্যানেলের মালিক। জায়গা। ওয়ালাকুম সালাম। ওয়ালাকুম। আপনাকে চ্যানেলে আমার একটা গান গাইবার সুযোগ করে দিন স্যার। আমি অনেক আশা লইয়া সুদূর বাংলাদেশ থেকে আপনাকে দেখতে আইছি।
বাংলাদেশ থেকে তুমি একা এসেছো, হ্যাঁ, স্যার। সঙ্গে কেউ আসেনি? আমি যে একাই স্যার, সেই ছোট্টবেলায় আমার আম্মাজান আর আব্বাজান দুজনেই মারা গেছে। তারপর চাচা চাচির কাছে আমি পরে অনাথরে মানুষ হয়েছি স্যার। জানেন তো, সেই ছোট্টবেলা হইতে আমি শুনে খুব ভালো গান গাইতাম। তারপর সেই লেগাই তো টিভি সিরিয়ালে আমার ভালো গান গাইবার সুযোগ পাই। আচ্ছা স্যার, কিন্তু আমি শিল্পী হইতে স্যার স্যার আপনাকে আশীর্বাদ মাথায় লইয়া আমি অনেক বড় সত্যিকারের শিল্পী হইতে চাই। চাই বললি তো আর সব পাওয়া যায় না, তার জন্য যে বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। দিব স্যার, দিব। আপনি যা চাইবেন আপনার আমি তাই দিব। 50,000 টাকা লাগবে, দিতে পারবে? আরে 50 কেন, 50 কেন স্যার, চাইলে পরে ওনার আমি 1 লাখ টাকা দিতে পারি। 1 লাখ? স্যার, বিনিময়ে আপনি আমার একটা চান্স দিন স্যার। আপনি চাইলে পরে আপনারে আমি 1 লাখ টাকার বেশি টাকা। আচ্ছা, টাকা ছাড়া তুমি আমাকে আর কি দিতে পারবে? আমি সব পারি স্যার। বলুন, বিনিময়ে শিল্পী হইবার লাগা আপনি আমার যা চাইবেন আমি তাই দিব। আর বিনিময়ে আমার এই দিলটারে ফাঁকা কইরা আপনাকে দিলটারে করে ফলাই দিব। স্যার, স্যার আপনি আমাকে সব নিয়ে আনেন স্যার, সব নিয়ে আনেন। বিনিময়ে আপনারা একটা সত্যিকারের শিল্পী হইতে দিন স্যার, সত্যিকারের শিল্পী হইতে দিন। টাইগারের জীবনে এক নতুন অভিজ্ঞতা। এতদিন জোর জবরদস্তি করে জানা কিছু পাওয়া গেছে, আজ তার সহজেই আমার কাছে ধরা দিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে যা দিতে চাও আমি সবটাই নেব, স্যার আমি কিন্তু তার আগে আমি যে তোমাকে বিশেষ উপহার দিতে চাই। কি দিবেন স্যার পয়লা? এই হচ্ছে বিশেষ উপহার। পৃথিবীর সব কিছুর বিনিময়ে যারা কখনো যৌবনের সওদা করে না, তাদেরই মধ্যেও একজন। এগুলো বাংলাদেশি মেয়ে নয়, এগুলো হচ্ছে পুলিশের উত্তর। মিথ্যে স্যার, মিথ্যে স্যার, সব মিথ্যা কথা স্যার, আপনি বিশ্বাস করেন? আমি সিআইডি সিআইডি অফিসার অনুরাধা বোস, অনুরাধা লালবাজার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে, লালবাজার ক্রাইম ব্রাঞ্চের ছদ্মবেশে মিস্টার টাইগারের আস্তানায় ঘাঁটি গিয়ে করবার চেষ্টা করছে। পুলিশের কাছে তাই আমি তোমাকে না স্যার না, এমন শাস্তি দেব তুমি কল্পনাই করতে পারবে না। আপনি আপনি আমি টাইগার। আমার নাম হচ্ছে টাইগার। টাইগার মানে বাঘ। তাই তোমার সবাইটা বাঘের মতো হিংস্র, তাই আমার স্বভাবটা হচ্ছে বাঘের মতো হিংস্র, আমার মেজাজটা বাঘের মতো আর হিংস্র। মেজাজটা হচ্ছে বাঘের মতো ভয়ঙ্কর। তাহলে আমি তোমায় এমন শাস্তি দেবো তাই আমি তোমাকে এমন শাস্তি দেব কল্পনা করতে পারবে না। যে তুমি কল্পনায় স্যার, করতে স্যার, পারবে না। সবার আগে তোমার সর্বপ্রথম সবার আগে সর্বপ্রথম তোমার ওই চোখ দুটোকে আমি তুলে নেব। না স্যার না, তারপর তোমার জিপটাকে টেনে বের করবো, তারপর তোমার জিপটাকে টেনে বের করবো। তারপর তোমার আমি ওই জিপটাকে টুকরো টুকরো করে কাটবো। তার কুত্তার মতো ফেলে দেবো। তারপর কেটে তার মধ্যে ফেলে দেবো। কত বিখ্যাত দেহটাকে আমি ছবি কি হলো?
সাদা